এত সইব কেমন করে মানুষ নামে মানুষ আছে দুনিয়া বোঝা। আমি একজন শিল্পী হিসেবে আমার কাছে এখানে গান গেয়ে গান শুনিয়ে এবং পরিবেশটা দেখেন, মানে সবচেয়ে সুন্দর হচ্ছে যে এই গানগুলো আমরা অনেক সময় এখন কি করি যে স্টেজ প্রোগ্রামগুলোতে গেলে এই গানগুলো অনেকেই বলে যে একটু চেঞ্জ করে একটু গরম গান করেন এটা সেটা, বাট এই পরিবেশটা দেখেছেন তো, মানে এত চমৎকার, খুবই ভালো লেগেছে। আর এই তো আপনার এই এই ধরনের গানগুলো বা এই সঙ্গীত আপনার ভেতরে আপনি কতদিন ধরে লালন করেন বা এটা কখন থেকে আপনার ভেতরে শুরু হয়েছে? আমি যখন একদমই ছোট, আমি তখন হচ্ছে মানে আমার পড়াশোনা শুরু হয়নি, আমার গান দিয়ে শুরু। গানের হাতে খড়ি আমার বাবার কাছেই। তো বলতে বলতে পারা যায় যে আমি যখন স্কুলে যাওয়া শুরু করিনি তখন থেকে আমি হারমোনিয়াম তবলা দিয়ে গান শেখা শুরু হয়েছে, এবং আমি হারমোনিয়াম ঠাঁই পেতাম না, আমার বাবা হচ্ছে আমাকে মানে সহযোগিতা করতো। তো একদমই ছোটোবেলা থেকে বলা যায়, এই তো এখন পর্যন্ত চলছে, বেশ অ্যাচিভমেন্ট আছে। জাতীয় পুরস্কারও পেয়েছি নানাভাবে, নানা জায়গায়। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় আমার প্রায় 105টার মতো ফার্স্ট সার্টিফিকেট আছে। তো সব কিছু নিয়ে অ্যাচিভমেন্ট অনেক, ভালোভাবেই এই পর্যন্ত চলে আসছে। জানি না এর পরবর্তীতে কাজ করে যাচ্ছি, অনেক ভালো ভালো কাজ, প্রায় 17 থেকে 18টার মতন গানের নতুন করে মিউজিক ভিডিও, প্লাস হচ্ছে কিছু কিছু গান এমন আছে যে নাটকের জন্য হয়ে আছে, সিনেমার জন্য হয়ে আছে, সেগুলো আস্তে আস্তে আসবে। এইভাবেই চলে যাচ্ছে কাজ। এই গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা আর কতদূর যেতে চান? ভবিষ্যৎ পরিকল্পনা তো আসলে আপনি ভালো করেই জানেন যে আমাদের এই দেশে গানটাকেই শুধু গেয়ে বা এটাকেই সম্বল করে আসলে ওরকম করে কিছু করার মতন এখনও কিছু হয়নি। তবে একটা সময় ছিল, এটাকে আমরা অন্যরকমভাবে দেখতাম, বা তাদের ওই জায়গাটা অবশ্য আমরা দেখতে যাইনি কখনো, আমরাই মনে করতাম বোধহয় যে ওনারা খুব সলভেন্ট বা সলভেন্সির মধ্যে দিয়ে আছে। কিন্তু এখন তো আমি নিজেকে দিয়ে মানে বুঝতে পারি যে শিল্পী সবার মনের খোরাক যোগায়, কিন্তু তার যে একটা নিডস আছে, তার যে গান গাইতে গেলেও মন ভালো থাকা লাগবে, তার এনভায়রনমেন্টটা তার অনুকূলে আছে কিনা, তার অভাব আছে কিনা, তার ফ্যামিলিতে কতটুকু তার গান চর্চার জন্য এই পরিবেশটা থাকে, এটা আমরা কেউ দেখতে যাই না। তো সেই ক্ষেত্রে গানটাকে নিয়ে আমার অনেক দূর যাওয়ার ইচ্ছে আছে, গানটার প্রতি আমার ভালোবাসা আছে, এবং আমি বলবো এইটাকে আমি এই পর্যন্ত যখন নিয়ে এসেছি, আজীবন এটাকে ভালোভাবেই কন্টিনিউ করার ইচ্ছে আছে, এবং চেষ্টা করব ভালো জায়গা বলতে আপনারা যেটাকে বোঝেন সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে। আপনাদের দেখে যারা পরবর্তী বা নেক্সট জেনারেশন আসতে চায় এই দিকে বা সঙ্গীতকে এরা অবলম্বন করে এরা যদি কেউ এগোতে চায় বা এটাকে পেশা হিসেবে নিতে চায়, এটা দিয়ে কি আসলে তার জীবন বা সার্ভাইভ করা সম্ভব কিনা? না, তবে আমি বলবো যে যদি আমাদের সরকার থেকে এইটার উপরে উদ্যোগ নেয়, এবং সব প্রোগ্রামগুলোতে, আমি একটু পার্সোনালি বলি, সব প্রোগ্রামগুলোতে আমরা যখন শিল্পীদের ইনভাইটেশন থাকে তখন সব জায়গা থেকে একটা জায়গায় এসে একটু স্যাক্রিফাইস জিনিসটা শুনতে হয়, স্যাক্রিফাইসের জায়গাটা শুধু শিল্পীদেরকেই করতে হয়। তো আমি বলবো যে যে প্রোগ্রামের মধ্যমণি হয়ে থাকে সেই মানুষটাকে যখন স্যাক্রিফাইস করে বলে যে আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে, আপনার একইভাবে একটা জিনিসে আপনার যতটুকু কস্ট আসছে আপনি সেটাকে স্যাক্রিফাইস করলেন না, শিল্পীকে বলছেন যে আপনি একটু স্যাক্রিফাইস করেন। তো শিল্পী হয়তো আত্মসম্মান বোধের জন্য, সম্পর্কের জন্য, এবং সব কিছু ভেবে সে আসলে স্যাক্রিফাইস করে। তো স্যাক্রিফাইস করলে আমার মনে হয় যেন সংসার এবং ক্যারিয়ারে এইটা নিয়ে শুধু বেঁচে থাকা এখনকার জন্য খুবই হুমকিজনক হবে না। বাট যদি আমরা সামনের দিনগুলোতে আরও ভালো ভালো এমন হয় যে এইটার উপরে আমরা
আমাদের ধারণাগুলো ভুল করে ভেঙে দিয়ে সবাই যদি আমাদেরকে ওইভাবে ইন্ধন যোগায় যে হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার কাজই শুধু গান গাওয়া, তুমি গানই গাও এবং গানটাই তোমার হওয়া উচিত পেশা হিসেবে, তাহলে সে আরও অনেক চমৎকার চমৎকার গান উপহার দিতে পারবে এবং ভালোভাবে থাকতে পারবে, চলতে পারবে। সেক্ষেত্রে এটাকে পেশা হিসেবে তখন অবশ্যই নেওয়া যাবে।